গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, ছেলে যাচ্ছে তামিলনাড়ুতে। তো ওকে আগে আজকে কি বলো তো স্টেশনে আমরা ছাড়তে যাচ্ছি। তো প্রতিবারই কিন্তু ও যখন যায় তখন কিন্তু ওকে স্টেশনেই আমরা ছেড়ে আসি। আর এখন যাচ্ছি কি বলো তো ভেতরের কোন রাস্তা দিয়ে, আর দুই সাইডেই জানো তো রাস্তা দিয়ে যেতে যেতে পড়ছিল কিন্তু দুই পাশেই কি বলে যেন ওটাকে, ভেরি। তো এখন কিন্তু আমরা কলকাতার রাস্তায় চলে এসেছি। আর ছেলে যেহেতু সামনে বসেছিল, তো ছেলেকে বললাম তুই একটু ভিডিওটা করে দে, সামনের পরিবেশটা এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। আর দুঃখ তো জীবনে আছেই আছে না, দুঃখ আর সুখ মিলেই তো আমাদের জীবন। সব সময় তো আমাদের কান্নাকাটি করলে আর হবে না। আর ছেলে যেহেতু খুবই ছোট, ওর সামনে যদি কান্নাকাটি করি তো ওর মনটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তো ও মনটা যাতে খারাপ না হয় তার জন্য বলছিলাম, দেখ এদিক ওদিক কিন্তু একটু ভিডিও করে দিবি, তুই যেহেতু সামনে বসে আছিস, আজকে কিন্তু ভিডিওর দায়িত্ব তোকে দিলাম। তো দেখো ওই কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। আর এখন দেখো আমরা কলকাতার রাস্তা পেরিয়ে এখন চলে আসলাম শালিমার স্টেশনে। আর ছেলেকে বললাম চল একটু ভিডিও বানাই। আর ছেলের ট্রেন যেহেতু বিকেলবেলা ছিল, প্রায় ছাড়ার সময় হয়ে গেছে, ওকে বললাম তুই উঠে পড় ট্রেনে, একদম কিন্তু কান্নাকাটি কিছুই করবি না। তো মানে মেয়ে বলছে না মা, ও কিন্তু দেখো চোখ ছলছল হয়ে গেছে। আমি বলছি কোনো কিচ্ছু হবে না। তো আমরা ছেলেকে তুলে দিয়ে এখন যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে। তো যেহেতু গঙ্গার জলও শেষ হয়ে গেছে প্রায়, তো গঙ্গার জলও আনতে হবে। তো একটা ব্যারেলও কিন্তু নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। আর দেখো গঙ্গার পাড়টা যে কী ভাল লাগছে কি বলবো। আর যেহেতু বিকেল বিকেল মানে সন্ধে সন্ধে হয়ে গেছে, কেমন কুয়াশা কুয়াশা মতন লাগছিল। তো যেতে যেতে কি বলো তো, আমি এই ব্রিজটার ভিডিও করে নিচ্ছিলাম। মন তো খুবই খারাপ ছিল, কিন্তু কি করব আর বলো, আমার মন খারাপ করলে তো আর ছেলে আমার জন্য বাড়িতে বসে থাকবে না ওর কাজ ফেলে রেখে। তো দেখো গল্প করতে করতে এখন তো চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। তো চলো এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকবো। তো চলো, বিকেলে কিন্তু কোনো দিন আসিনি দক্ষিণেশ্বর মন্দিরে জানো তো। তো যতবার এসছি ততবার কিন্তু আমরা সকালের দিকে এসছি। আর লকডাউনের পর থেকে তো দক্ষিণেশ্বর মন্দিরে আসাই হয় না জানো তো। সেই যে লকডাউন হলো তারপরের থেকে একবার এসছিলাম নতুন গাড়ি কেনার পর, তারপর কিন্তু আর আসা হয়নি। আর যে কি ভালো লাগছে মন্দিরে, লোকে লোকাকার জানো তো। দেখো মন্দিরটা সত্যি সকালের থেকে কিন্তু বিকেলের পরিবেশটা বেশি সুন্দর লাগছে জানো তো। আর কি যে লোকজন এখানে, কি বলবো। আর তো চলে গেল, আর আমরা আসলাম এখন দক্ষিণেশ্বর। আগে যাচ্ছি, আমরা এসছি বিকেলবেলা, তবু কত ভিড় দেখো, প্রচুর ভিড়। আর ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ব্যারেল নিয়ে, আমরা নেব গঙ্গার জল। তাকাও পিছন দিকে তাকাও। আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম, তো এই মন্দিরের সামনে দেখো কত লোকজন এখানে বসে আছে। আর এখানে কিন্তু হরিনাম করছে জানো তো। আর দেখো কেমন ভিড়ভাট্টা এখানে, আর সবাই ছবি টবি তুলছে। তো এখানে কিন্তু এই সন্ধেবেলা জানো তো ধূপ টুপ দিয়ে কিন্তু সবাই পুজো টুজো দেয়। আর এই দেখো মা শারদার দেখেছো মূর্তিটা এখানে। চলো বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছি ঘাটের দিকে। তো আর একটা মন্দির পড়লো, তোমার দাদাভাই কিন্তু প্রণাম করলো এখানে। এখন এই পেছন দিকটা থেকে যাচ্ছি মন্দিরের দিকে আমরা। তো একজন ভিখারি ছিল, তোমাদের দাদাভাই আবার তাকে পয়সাও দিল। তো খুচরো পয়সা ছিল না বলে মেয়ের কাছ থেকে মেয়ে দিল।
তো আমি দিই আর মেয়ে দিক আর তোমাদের দাদাভাই দিক, সে তো একই ব্যাপার না। তো চলো, মেয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে জল আনতে। আর দেখো মানে বিকেলের পরিবেশটা অসাধারণ কিন্তু লাগছিল জানো তো দেখতে। আমার তো খুব ভাল লেগেছে জানো না, সকালের পরিবেশটার থেকে বিকেলের পরিবেশটা দেখতে। দেখো কত লোকজন বসে আছে, লোকে লোকাকার। আর দেখো ব্রিজটাও কিন্তু কি ভাল লাগছে দেখতে না। আমরা নিয়ে গিয়েছিলাম 30 লিটারের ব্যারেল একটা। তো আর 2 বছরের মধ্যে গঙ্গার জল কিন্তু আর নিয়ে যাওয়া লাগবে না বাড়িতে। তো তোমাদের দাদা ভাইয়ের তো সত্যি ভীষণই কষ্ট হচ্ছিল ব্যারেলটা নিয়ে। তো একজনকে বললাম যে ব্যারেলটা গাড়ি যেখানে আছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য। তো কত বলেছে জানো, এই গঙ্গার থেকে জল নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, বলছে 200 টাকা নাকি লাগবে। বাপরে বাপ। তো তোমাদের দাদাভাইকে বললাম দরকার নেই 200 টাকা দিয়ে গঙ্গার জল গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার, তো আমরা ধরাধরি করেই কিন্তু নিয়ে যেতে পারবো। আর মেয়ে আর আমি গিয়েছি এখন গঙ্গার জল একটু মাথায় দিতে। তো এখান থেকে একটু গঙ্গার জল মাথায় দেব, দিয়ে কিন্তু টুকটাক একটু কিছু খাবো আমরা, খেয়ে কী বলো তো যাবো হচ্ছে বাড়ির দিকে। তো সেই সকালবেলা তো বেরিয়েছি, আর ছেলের ট্রেনটাও জানো তো অনেকটাই দেরি করেছিল, প্রায় 1 ঘন্টা মতন লেট করেছিল। তো তার জন্য আমাদের কিন্তু দেরি হয়ে গেল। তো তোমরা ঠাকুরের কাছে কামনা করো, মায়ের কাছে কামনা করো আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা যেন সবসময় ওকে ভালো রাখে, এটাই কামনা করো। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, আমার এই ভিডিও বানানোর একদম ইচ্ছা ছিল না জানো তো। এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন কিন্তু কান্না পাচ্ছিল জানো তো, যেহেতু ছেলেটা খুবই ছোট আর কত দূরে থাকে ও। আর জানো তো অনেক দিন বাদে বাদে ও বাড়িতে আসে। আগেরবার যখন শীতকালে বাড়ি আসলো, তো সেই ব্লগে কিন্তু দিয়েছিলাম যে ও আমাদের মাংস রান্না করে খাইয়েছিল। তো অনেক কিছু শিখে গেছে জানো তো। বাড়ি যখন ছিল কিছুই কিন্তু করতো না, কিন্তু যখন ও তামিলনাড়ুতে গেল তখন কিন্তু একটু একটু করে সব শিখে গেছে। কবে যে একটু বড় হয়ে গেল ছেলেটা নিজেই বুঝতে পারিনি জানো তো। তো যাই হোক, এখন মেয়ে আর আমি গঙ্গার জল মাথায় দিয়ে চলে আসলাম। তো তাড়াতাড়ি এখান থেকে না বেরোলে কী বলো তো অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। এই তাই জানো না 9:30 10টা বেজে গিয়েছিল বাড়ি পৌঁছাতে। তো চলো বন্ধুরা, আর বকবক করবো না। এই যে তোমাদের দাদা ভাই দেখো 1 ব্যারেল জল নিয়ে এসছে, এখন বাড়ি নিয়ে যাবো। 30 জল ধরে 30 লিটার জল নাকি আমাদের লাগবে গঙ্গার জল। তুই বলেছি না আমার ফোনে আসবি না। আমরা এখন যাব বাড়ি। তো চলো, জল টল তো সব নেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা কিন্তু এই প্রথম আসলাম দক্ষিণেশ্বর আমরা না। তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যাচ্ছে এখন বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।